কেমন হয়েছে বলো? বাড়িতেই বানিয়ে ফেলেছি। রেস্টুরেন্ট বললাম, রেস্টুরেন্টে যেতে সবারই ভালো লাগে, কিন্তু আজ যদি বাড়িটাকেই রেস্টুরেন্ট বানিয়ে নিই কেমন হয় বলো তো? যেতে ইচ্ছা করে, আমরা তো যেতেই পারি, কিন্তু বাড়িতে যে বয়স্ক মানুষেরা থাকে তারা কিন্তু একদমই বাড়ি থেকে নড়তে চড়তে চায় না। সব সময় তাদের বাড়িতে থেকে থেকে মনে হয় যেন বাড়িটাই স্বর্গের সমান। তার জন্য তারা বাড়ির গেট পার হতে মনে হয় খুবই কষ্ট হয়। তাই তাদের নিয়ে তো বাইরে কোথাও যাওয়া যায় না। তাদের সবেতেই মানে এক পা এগোলেই মনে হয় যেন খুবই কষ্ট হয়ে গেছে, আজ বড্ড ধকল হয়ে গেছে। বাইরের সঙ্গে তারা যখন তাদের একটা বয়সের পর আদান প্রদানটা কমে যায়, বাড়িটাই তাদের কাছে মনে হয় যেন খুব সেফ একটা জায়গা, বাড়িটাই তাদের শান্তির একটা জায়গা। তাই তারা একদম বাড়ি থেকে বেরোতে চায় না। আর তারা যদি না যায় বলো তো, আমাদের কি মনের ভেতর কষ্ট হয় না? তখন কি মনে হয় না যে এই মানুষগুলো বাড়ি ছেড়ে একদমই বেরোচ্ছে না? কোথাও একটু বেরোতে বললে, কোথাও একটু রেস্টুরেন্টে গিয়ে একদিন খাবো বললে তাদের ইচ্ছা করে না। তাদের মনে হয় বাড়িতে যা খাচ্ছি এটাই এনাফ, অত দরকার নেই আমাদের, এই বয়স হয়ে গেছে এখন আর গিয়ে কি হবে। এবার তারা যখন না যায় আমাদেরও তখন মনটা একটু কোথাও যেন খচখচ করে, মানে খেতে বসেও তখন আর ঠিক সেই শান্তি মতন খাওয়া হয় না। তখন মনে হয় যেন ইস, যদি সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া যেত, পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া শেয়ার করে খাওয়া, সে তার একটা আনন্দ উপলব্ধি একটা অন্য রকম। তার সঙ্গে একা একা খাওয়ার কিন্তু কোনো মানে মানেই হয় না। বুঝতেই পারছো, এটা একটা আত্মিক টান, আত্মিক ব্যাপার স্যাপার, এগুলো বোঝানো যাবে না। এগুলো কিছু মানুষের মধ্যেই থাকে, আর যাদের মধ্যে আছে তাদের মধ্যে এই ফিলটা খুব বেশি হয়। তাই আজকে ভাবলাম চলো বাড়িতে একটু রেস্টুরেন্টের মতন টেবিলটা সাজানো যাক। তা কি আছে আইটেমে তোমরা পরে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন কিছু রান্নাবান্না করে নিই। খুবই কম আইটেম, মানে কেউ সেরকম কিছু নয়, জাস্ট যেগুলো সহজ পাচ্য হবে তারাও খেতে পারবে, মানে বয়স্ক মানুষেরাও খেতে পারবে, অসুস্থ পেশেন্টরাও খেতে পারবে, আর স্বাভাবিক আমরা তো খেতেই পারবো। যাই হোক চলো সেরকমভাবেই সব কিছু আয়োজন করছি, মানে সেই সবগুলো একটু বানিয়ে নিচ্ছি যাতে একটু হেলদিও হয় আর একটু মনে হয় যেন আমি মানে আজকের এই ডিনারটা রেস্টুরেন্টে বসে করছি। চলো সাথে যদি ক্যান্ডেল লাইট ডিনার হয় আর তো জমে ওঠে। যাই হোক যতটা পারবো সে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব, জানি না কতটা কি পারবো করতে ঘরের মধ্যে। চলো ওটাই যেটুকুনি করতে পারবো সেটাই আমার মনে হয় সবার সঙ্গে আনন্দ করে, মানে নিজের পরিবারের সঙ্গে অত সাজিয়ে গুছিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আর সাধ্য মতন আমি আজ টেবিল সাজানোর চেষ্টা করব। তার মধ্যে জানেন বললামই যে যাতে সবাই শেয়ার করে খাওয়া যায়, মানে সেই রকম খাবারই রাখবো টেবিলে। চলো একটু অন্যরকম হবে, মানে একটু টেস্টি টেস্টি, আর আমার হাতের ছোঁয়া থাকলে জানোই সেটা একটু অসম্ভব অসাধারণ স্বাদ হয়ে যায়। মা মা গুছাতে চলে এসছে এখন। মা আমাকে কিছু সবজি কেটে হেল্প করে দিয়েছে, দেখো এতগুলো সবজি কেটে আমাকে হেল্প করে দিয়েছে। চলো বানিয়ে ফেলি চটজলদি কিছু একটা, আর তার সঙ্গে কিছু জিনিস আমার বানানো রেডি করা রয়েছে। সব কিছু মিলিয়ে মিশে রাতের ডিনারটা আশা করছি জমে যাবে, কিন্তু কতটা আমি শেয়ার করতে পারবো সেটা আমি জানি না, হয়তো খাবার সময় আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। এগুলো আর করা দেখাচ্ছি না, কারণ এগুলো নর্মালি জিনিস আজকে যেটা বানাবো আর কি, এটা সচরাচর সবাই বানিয়ে থাকো, আমিও সেই নর্মালভাবেই, তাও তার মধ্যেও একটু অন্যরকমভাবে বানাবো। চলো আশা করছি আমি বানালে সেটা রেস্টুরেন্টের মতোই হবে, কিংবা তার থেকে একটু বেটার হবে, ছাড়া কিছু খারাপ হবে না। কারণ রাঁধি কিন্তু আমি খারাপ নয়। অনেকেই বলে থাকে, মানে আমার রান্না খেয়ে অনেকেই বলে থাকে যে আমি একটা রেস্টুরেন্ট খুলতে পারি। রেস্টুরেন্ট আমার খোলার কোনো ইচ্ছে নেই, বাড়িতেই যদি মানুষগুলোকে আমি খাওয়াতে পারি সেটাই আমার কাছে অনেক। আর তোমরা যারা আসবে আমার হাতের যদি কিছু খাবার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটাই আমি ভাববো আমার কাছে অনেক বড় পাওয়া, আর এর থেকে বেশি কিছু দরকার নেই। চলো রান্না স্টার্ট করি।
চটপট এখন নিচে গিয়ে নিতে হবে জিনিসপত্র কয়েকটা। এখন দোকানে যাওয়া সম্ভব নয়, তার জন্য আমি অর্ডার দিয়ে দিয়েছি, নিয়ে নেবো। এখন আমাকে নিচে গিয়ে নিতে হবে, এটাই যা আসতে যেটুকুনি সময়। এটা একটা বিরাট সুবিধা, বলো। বিশাল দূরে দোকানে কি আর যাওয়া যায়? তখন চটজলদি লাগবে, অবশ্যই লাগবে। আমি বাবা দুজনে নিতে এসেছি। যেদিনকার আমি ব্যাগ নিয়ে আসি সেদিনকারই ব্যাগ ওরাও দেয়, দেখো। আর সব বন্ধ বন্ধ আর যেদিনকার আমি ব্যাগ নিয়ে আসি না সেদিনকার ওরাও ব্যাগ নিয়ে আসে না, জানো কি অবস্থা? বলে কি ব্যাগ বন্ধ করে দিয়েছে। আর দেখো আজকে আবার ব্যাগ দিয়েছে, কি বলবে। আর তোমাদের একটা একটা করে বার করে দেখাচ্ছে। এই যে এই চিলি সসটা নিয়ে আসলাম, এই চিলি সসটা খুব ভালো, জানো তো। আরে দাও না, দেখবে পরে বাবা, এর পাঁচটাতে দেবো, তুমি দাও। হ্যাঁ, ভাবছি ফ্রি দিয়েছে নাকি? হ্যাঁ, সবই ফ্রি দেয় ওরা। পেঁয়াজ, আর ওই যে আরেকটা আছে দুধ, এই দেখো দুধ, এই যে দুখানা দুধ আছে। চলো এবার রান্না বান্না শুরু করা যাক। এটা হলো, তোমরা বুঝতেই পারলে, এইটা হলো তোমার, আমি এতে দিই, পাস্তাতে দিই, তাই জন্য নিয়েছি। সত্যি কথা বলতে নিজের পরিবারের সঙ্গে কাটানোর সময় খুবই বিশেষ মুহূর্ত হয় জীবনে। আর এই বয়স্ক মানুষদের যদি একটু বাড়িতেই আনন্দ দেওয়া যায় তাহলে তাদের মনটাও অনেক ফ্রেশ হয়ে যায়, তাদের এই একঘেয়েমি জীবনটা কেমন যেন বদলে যায়, তাই না বলো? রেস্টুরেন্টটা কেমন হয়েছে বলো? বাড়িতেই বানিয়ে ফেলেছি রেস্টুরেন্ট, বললাম কি কি আয়োজনে রয়েছে। এই দেখো, এখানে রয়েছে পাস্তা আমার হাতের তৈরি, এখানে রয়েছে ফুটি, একটু ঠান্ডা না হলে জমে না, যেটা তো আমাদের একটু দরকার। আর সব শেষে খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি মুখ না হলে কি চলে, কিছু মিষ্টি তো থাকতেই হবে, সেটাও আবার আমার হাতের তৈরি। এই আজকে বানিয়েছি এটা আমি, এটা হলো ফেলুদা। এত সুন্দর টেস্টি হয়েছে না, একটুখানি টেস্ট করেছি, ঠিক আছে। এই হলো আমার আজকে রেস্টুরেন্টের ডিনার মেনু। সবাইকে বাড়িতে বলেছি যে রেস্টুরেন্টে নিয়ে যেতে পারি নি, তাই জন্য বাড়িতেই বানিয়ে ফেলেছি রেস্টুরেন্ট। মাসা শুধু জামা কাপড়টা, ড্রেসটা চেঞ্জ করতে পারিনি, নাইটি পরেই আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। বাড়িতে এটাই তো আনন্দ, রেস্টুরেন্টে বসে খাচ্ছি, এদিকে আরামদায়ক, কোনো কিছু কষ্ট নেই, জামা কাপড় পরে সেজে গুজে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর লাইটটা কেমন হয়েছে বলো? ফিল হচ্ছে তো রেস্টুরেন্ট? ব্যাস, এবার খেতে বসে পড়ি। হ্যাঁ, তোমাদের আলোটা জেলে ভালো করে আমি কি কি আছে আইটেমে দেখিয়ে দিচ্ছি। এখানে হয়তো লাইটের জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে। এই দেখো, এখানে রয়েছে পাস্তা, এখানে ফুটি বললামই, আর এই দেখো আমার হাতের তৈরি মিষ্টি, একটু মিষ্টি মুখ করতেই হবে সব শেষে। চলো এবার গরম গরম খাওয়া দাওয়া সেরে নি, কারণ আর বাড়েনি, ঠান্ডা হয়ে যাবে। চলো টাটা, বাই বাই, খেয়ে নি। হ্যাঁ চলো, চলে আসো বসো।